আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। কচুরলতি আর শোল মাছ দিয়ে চচ্চড়ি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, এটা সরিষার তেল, গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে মাছগুলো ভাজি করে নিব। আমি মাছগুলো ঝাল হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো এবার আমি হালকা করে ভাজি করে নেব। মাছগুলা ভাজি হয়ে গেছে, আমি একে একে উল্টে মাছগুলো আবার আমি তুলে নিব। এই ফ্রাই প্যানের ভিতরে আমি রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। নরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ বাটা, সামান্য একটু পানি, হলুদ, ঝালের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়েছি আমি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর ভিতরে আমি পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ সবজি থেকে তেল বের হয়ে না আসছে ততক্ষণ আমি কষিয়ে নিব। কচুরলতি খেতে অনেক সুস্বাদু, অনেক মুখরোচক খাবার। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। আবার ঢাকনাটি খুলে আবার আমি নেড়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। খুব বেশি এখানে আমি পানি অ্যাড করব না, কচুরলতি সিদ্ধ হতে খুব বেশি একটা পানি লাগে না। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার আমি একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কিছুক্ষণ জাল করব। সবজিগুলো গলেছে নাকি আমি একটু দেখে নিব নেড়ে নেড়ে। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। কচুরলতি রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। পানিগুলো শুকিয়ে এসেছে, উপর থেকে তেল উঠে এসছে। হয়ে গেল আমার কচুরলতি দিয়ে শোল মাছ ভুনা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন কচুরলতি আর শোল মাছ ভুনা। খেতে অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।